উপর লিটার যারা এরা এরা পলাতো বুঝছো চিহ্নিত লিটার আর এরা যারা দৌড়িয়া লিটারই তারা করছে তারা বাণিজ্য করছে এরা এখানে রুইয়া গেছে। আপনারা তো টাকা পয়সা দিয়া বয় সিটিরে দেও কার পুলিশে দেও যেসারে দিয়া টাকা পয়সা দিয়া এরা বয় এরাও মেইন দোকানে লিওনে বর্তমানে 1 নম্বর লাইন বসিয়া বইতাছে এরার উঠতে আমরা দোকান দেওয়া লাগে টাকা পয়সা দিয়া প্রশাসন দিয়া তারা ও রাস্তাঘাটে বইছে তারা। কিন্তু 4-5 মানুষ এরা লিটার আছে এরা চাকরি এরা মানে চাকরি ট্রাইকে এরারে আর 5 মানে আস্তা লাইন ঘাট আর খালি থেকে একটা শৃঙ্খলা জমি গেছি যারা মানে হেরার যে পিএস আছিল ওরাও কাজ করবে। আমরা যারা এখানে আছি এরা খুব কষ্টের মধ্যে আছে। মানুষও বেকল বস্তা ভাই রাস্তা আর ফসা মশা বইটা দিয়ে বাসা নিয়ে দেয়। আওয়ামী লীগের পতন হলো পতন হয়নি বর্তমান চাঁদাবাজদের। আমরা এই মুহূর্তে আছি সিলেটের লালদিঘির পাড়ে হকার্স যে মার্কেটে আছে সেই মার্কেটে, যেখানে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী এই জায়গাটি দিয়েছিলেন হকার্সদের জন্য। আমরা দেখতে পাচ্ছি বিগত সরকার পতনের আগে 5 আগস্টের আগে এই জায়গাটি ফুলফিল ছিল, ব্যবসায়ীরা ভালো ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। 5 আগস্টের পরে একদল সিন্ডিকেটদের কারণে জেলা প্রশাসকের নাগার জায়গায় কিন্তু সিলেটের গুরুত্বপূর্ণ ব্যস্ত নগরী বন্দর, জিন্দাবাজার, চৌহাট্টা সহ গুরুত্বপূর্ণ সবকটি পয়েন্টেই হকাররা রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন। এখানে ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যতটুকু জানিয়েছেন। যে সময় আওয়ামী লীগ সরকার আছিল এই সময় যেমন নাকি আপনার যে কিছু একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট করিয়া এখানে বাচ্চা একটা বাণিজ্য হয়েছে বা দোকানও যেমন বেচা কিনা করিয়া হয়েছে। কিছু কিছু টাকা মানে যে সাধারণ মানুষ টাকা দিছে দিন মজুরি করে খায় ওটা টাকা আত্মসাৎ করি আর কিছু কিছু 2-4-5 জন মানে এরা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এরা নিয়ে বা যখন পলাতো হয়েছে 5 তারিখ করে পলাতো হয়েছে, পলাতো এরা আর না হয় তো বাজার যে কোনো অবস্থায় এটা জমার প্রস্তুতি নিছে। যেমন আমার আরিফুল পাইয়ে যে সিস্টেমে যে সাবেক যে তার মেয়র আসলা যেমন লটারির মাধ্যমে জেলা দোকান আইন দিছিলা এই ধরনের দোকান দেওয়া হয় আমার মনে হয় দলমত নির্বিশেষে হিসাবে সবার এটা অধিকার, সুন্দর এটা অধিকার থাকবে। কিন্তু কিছু নেতৃবৃন্দ গুলো আছে এরা দোকান সেন্টারে তারা দোকান বসে বইতাছে। আর যদি এখন সাধারণ মানুষ 5 তারিখের পরে আমার পরে কিছু কিছু মানুষ আছে যে আমরা নিরপেক্ষ হিসাবে দোকানদারি করবো, দেখা যায় অমুকের দোকান বেশি অমুকের দোকান নিয়ে বসিলা অমুকের দোকান যারা লিটার আছে বর্তমানেও লিটারই যারা ভর্তিরা সাবেক লিটারও কিছু রয়েছে মানে যে উপর লিটার যারা এরা এরা পলাতো চিহ্নিত লিটার আর এরা যারা দৌড়িয়া লিটারই তারা করছে তারা বাণিজ্য করছে এরা এখানে রুইয়া গেছে। রোয়ার পরে এমন এক সিস্টেম ধরছে বুঝছেন নি দোকানের মানে যে প্রস্তুতি নাই যে এখানে বাজার জমার বাইরে যারা করা এখানে মাঝে যেটা মানে হেরার যে দালাল আসলা এরাও মেইন দোকানে লিওনে বর্তমানে 1 নম্বর লাইন বসিয়া বইতাছে এরার উঠতে আমরা দোকান দেওয়া লাগে। দোকান থেকে আমরা যে সাধারণ ব্যবসায়ী যারা আছি এরা উঠতে দেওয়া লাগে। খাইতে থেকে গেছে খাইতে থেকে একটা আইন করছে তারা যে 1 লাইনে দোকানদারি, কিন্তু 4-5 মানুষ এরা লিটার আছে এরা চাকরি এরা মানে চাকরি ট্রাইকে এটাকে আর 5 জন মানে আস্তা লাইন ঘাট আর খাইতে থেকে একটা শৃঙ্খলা জমি গেছি যেখানে যে 1 লাইন দিলে আমরা মান্য নিতাম না, 1 লাইন যদি দেন আমরা মান্য নিতাম না যে এটা ফুটপাতের কথা বলছে যে মানে রোডের কথা বলছে আপনার এরা লিটার হলো মানে এটা কাজ করবো যারা মানে হেরার যে পিএস আছে ওরাও কাজ করবে। আওয়ামী লীগ সরকার বাগা বাদে এই ব্যবসায়ী এরা রৌটো গেছে, কিছু কিছু মানুষ রৌটো গেছে আর কিছু মানুষ আছে এখানে। আমরা যারা এখানে আছি এরা খুব কষ্টের মধ্যে আছে আর এরা কইলেও তারা মানে না। আমরা সিটিতে অবজেকশন দিছি, পুলিশ কমিশনারের কাছে অবজেকশন দিছি, আমরা কথা তারা শুনে না, তারাও কিছু হয় না। এরা রৌটো গিয়া ব্যবসা বাণিজ্য করে আর আমরা কিন্তু করলে লসর মাঝে আছি। এই বাজারটা আর লোক চৌধুরী হিসাবে বিল্ডিং বাইন গিয়া এটারে বাজারটা রাস্তাঘাটও যানজট কমাইবার লাগে এগুলা করছিল তাইনর কত কোনে বিকেন না ওগর থেকে তারা টাকা পয়সা দিয়া প্রশাসন দিয়া তারা ও রাস্তাঘাটে বইছে তারা। আমরা দেখছি যে বিগত সিটি কর্পোরেশন থেকেও অভিযান নামছে, এরপরে যৌথ বাহিনীও আমরা দেখছি যে হকার যারা বাইরে বসে এরা অভিযান দেওয়ার পরেও দেখা যায় হকার আবার চেইন জায়গা বইছে এরা বই কোন কারণে এরা তো টাকা পয়সা দিয়া বয় সিটিরে দেও কার পুলিশে দেও যেসারে দিয়া টাকা পয়সা দিয়া এরা বয় ব্যবসা বাণিজ্য করে আর আমরা এখানে বাজারও দেও নিরাই বইতাছি আমরা ব্যবসা বাণিজ্য নাই আমরা খাইবো কিভাবে। এরারে তোলা লাগে তো সিটির লোক আছে, সিটির লোক তো একবার আইবো আইয়া দ্বিতীয়বার কোনো তারা রেডিও দিবে না, টাকা পয়সা দিয়া তারা বইয়া রাখে এখানে। অন্য সমস্যা অন্য মানুষ করে আয় না সবাই বলে তো অবশ্যই আইলো না, এবার রাস্তার না পাইলে হলো তো আমরা তো দেখছি অবশ্যই যায় আন্দা গুন্দা ফচা মচা দুমছে বেচে টকাটকি মানুষও বেকল বস্তা ভাই রাস্তা আর ফসা মশা বইটা দিয়ে বাসা নিয়ে দেখে ফসা মশা বাচ্চার মা কয় কিতাব আইতা চোখ দিয়ে দেখে আনচলে নি আর কইস না বান্দির বাদি আনচলে বলছে।